মুকামে যে যায় সেই আল্লাহর ওলি হয়, আর লাহুতে যে যায় সে আল্লাহর আব্দুহু হয়। লাহুত মুকামের রাজ্যের ওলি পাওয়া মুশকিল। লাহুত মুকামের ওলির চেহারা মুবারক দেখলে জীবনের গুনাহ ঝইরা যায়, জীবনের গুনাহ থাকবো না। লাহুত রাজ্যের আল্লাহর ওলির চেহারার দিদার যদি হয়, ওইতে পাওয়া যায় না বাবা। লাহুত রাজ্যের ওলি যিনি, তাহাকেই বলা হয় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দিদারের জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে ফরিয়াদ করেছে, ইয়া রব্বে কাবা, ওগো আমার রব, আমি সেই আব্দুহুর দিদার, সেই আব্দুহুর চেহারা মুবারক দেখব, সেই আব্দুহুর সাক্ষাৎ নেব, আমাকে যদি বলেন। আল্লাহ বললেন, দুই সমুদ্রের মিলন স্থলে তার দেখা পাইবা। মুসা কালিমুল্লাহ সেই আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলিকে দেখার জন্য তার এক সঙ্গী ইউসা ইবনে নুনকে নিয়ে সেই দুই সমুদ্রের মিলন স্থলে সাক্ষাতের জন্য মাইলকে মাইল হাঁটার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, ভাজা মাছ নিয়ে গেছিল, সেইটা জীবিত হয়ে চলে গেছে, ওইখানেই ঘুইরা এসে দেখে আল্লাহর আব্দুহু দাঁড়ায় রইছে। আল্লাহর আব্দুহুকে দেখার জন্য তামান্না করে আল্লাহর নবী, আল্লাহর আব্দুহুকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে আল্লাহর নবী, আল্লাহর আব্দুহুকে দেখার জন্য ইচ্ছা পোষণ করে, ইচ্ছা প্রকাশ করে রবের কাছে আল্লাহর রাসূল। আর আমি এত হতবাগা, এত নাদান, আমার মতো নাদান হতবাগার কে আছে এই জগতে? আল্লাহর আব্দুহুকে দেখার জন্য একদিনের তরেও রবের দরবারে হাত উঠায়া বললাম না, ও রব্বুল আলামিন, তোমার যে খাস বান্দা, যে তোমার দিকে তাকাইলে তুমি তার ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করো, যে তোমার দিকে তাকাইলে তুমি তার ইচ্ছা মতো, যার সন্তান নাই তাকে সন্তান দাও, যার বেমার আছে তার বেমার তুমি দূর কইরা দাও, যার অভাব আছে তার অভাব দূর কইরা দাও, যে রোগ আক্রান্ত, যার মধ্যে খান্নাস রূপী শয়তান প্রকট ভাবে বসে আছে, সেই আব্দু যদি এক মুহূর্তে ইচ্ছা করে, আমি অদমের মতো মানুষকে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, এবং সে তাকে এই সিদরাতুল মুনতাহা পার করে লাহুত রাজ্যে নেওয়ার ক্ষমতা রাখে। সেই আল্লাহর আব্দুহুকে একদিনের তরেও দেখার মনোবাসনা আমরা কখনোই করলাম না। আমরা শুধু চাই আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। আবা ও ভাইরা আমার, জান্নাত সিদরাতুল মুনতাহার নিচে থাকে, জান্নাত সৃষ্টি, আর আল্লাহর আব্দুহুল্লাহ মাকানে থাকে, আল্লাহর আব্দুহুল্লাহ মাকানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহর জগতে, এই সৃষ্টি জগৎ, রহস্য জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ রহস্যের জ্ঞানী যে জ্ঞানী, তাকেই বলা হয় আল্লাহর আব্দুহু। তাই আমার দয়াল নবী সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সৈয়দুল আম্বিয়া, ইমামে মুরসালিন, খাতামান নবীন, আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চারটি গুণে গুণান্বিত। সর্বপ্রথম আমার দয়াল রাসূল, তিনি নবী, তিনি রাসূল, তিনি ওলি, তিনি আব্দুহু। এর জন্য সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সবাই আল্লাহর হাবিবকে সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে। তো কাজেই বাবা জান, আমি যেখানে আছি সেইখানকার খবর বলা ভালো নাকি? আমাদের তামান্না কি থাকবে, ফরিয়াদ কি থাকবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ও আমার রব, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, তাদের পথ যাহারা আপনার নিকট পথভ্রষ্টও নয়, বিপথগামীও নয়, যাহারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। আল্লাহর কাছে পুরস্কার কে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পায়? আল্লাহর দিদার হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই জগতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার, রবের দিদার। জান্নাত এটা সবচেয়ে বড় পুরস্কার নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। তাই রবের দিদার হচ্ছে পুরস্কার। এই রবের দিদার কে পায়? রাসূলগণ। আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর রবের পুরস্কার পায় কে? নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, ইনারা। তাই বাবা জান, আমরা কি করব? এই মেরাজ শরীফে আমরা যাওয়ার জন্য, মেরাজ যেন আমাদের মধ্যে হয়, তার জন্য আমরা আল্লাহর আব্দুহুর দিদারের আশা করব। সেই আব্দুহু থেকে সলাতের শিক্ষা নিয়ে, সিয়ামের শিক্ষা নিয়ে, হজের শিক্ষা নিয়ে, কুরবানির শিক্ষা নিয়ে, যাকাতের শিক্ষা নিয়ে, আমলে সালেহার শিক্ষা নিয়ে আমরা যেন ওই আব্দুহুর মাধ্যমেই আমরা সেই মেরাজ শরীফে যাওয়ার মতো রহমত প্রাপ্ত হই, নিয়ামত প্রাপ্ত হই।